নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাছের খাঁচা তৈরির প্রাচীন শিল্পের সাথে জড়িত ৩ শতাধিক পরিবার। তবে প্রয়োজনীয় কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে চরম সংকটে খাঁচা তৈরির সাথে জড়িতরা। ঐতিহ্যবাহী বাঁশ ও বেত শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা ও ঋণ সহায়তার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। রূপগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হানানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন SKN রেশমা। কেসারেন শেকড় থেকে শিখরে। রূপগঞ্জের কায়েতপাড়ায় শত বছর ধরে মাছের খাঁচা তৈরি করে জীবিকা নির্বাহ করে প্রায় ৩০০ পরিবার। মাছের খাঁচা এসব তৈরি করে প্রতি মাসে গড়ে ২০ থেকে ৩০ হাজার টাকা আয় করছেন কারিগররা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের মাছের আড়তগুলোতে এসব খাঁচা সরবরাহ করা হয়। বাজার করে তো খাওয়া লাগবে, মানে কাম কাজ নাই হেমন, মানে এর লেগে এটা ভাইবে এই কাম ধইরা রাখছি। চলে তাই না তুই না কোনো না পরিশ্রম অনুযায়ী হবে না। তবে দিন দিন বাঁশ ও বেতের দাম বাড়লেও সেই তুলনায় বাড়েনি এসব মাছের খাঁচার দাম। ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন কারিগররা। বাঁশের দাম ওখানে বাড়তি, যেই টাকা দিয়ে বাঁশ কিনে আনি এই টাকা দিয়ে বিক্রিও করতে পারি না। বুঝদিন লিগে আজ বাঁশের দাম যে দাম বাড়ছে, কাজ করতেই পারে না মানুষের টাকার অভাবে। সরকার যদি আমাদের একটু সাহায্য করতো বা সুদমুক্ত ঋণ দিত, আমরা ব্যবসাটা আবার নতুন করে আবার সচল করতে পারতাম। ঋণ সহায়তার জন্য সরকারি ও বেসরকারি সংস্থা সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কাছে দাবি জানানোর কথা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। ইউনিয়নের পক্ষ থেকে আমাদের যখন ট্রেড লাইসেন্স আয়ে তাদেরকে আমি সুলভ মূল্যে আমি তাদেরকে ট্রেড লাইসেন্স দিয়েছি এবং পাশাপাশি আমরা ইউনিয়ন পরিষদ থেকে আমাদের যতটুকু সহযোগিতা লাগে আপনাদেরকে করব। মাছের খাঁচা তৈরির সাথে জড়িতদের সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা চেষ্টা করব যে আমাদের যুব উন্নয়ন থেকে তাদেরকে কোনো লোন দেওয়া যায় কিনা, একই সাথে সরকারি যে অনুদানগুলো রয়েছে সেগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। SKN রেশমা, GTV নিউজ।